আজ সকালে প্রধানমন্ত্রীর জনসভায় আসা আমাদের বাংলার বাঙালিরা, তাদের মধ্যে 4 জন লোক দুর্ভাগ্যজনকভাবে একটা মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। এটা আমাদের কাছে ভাষা নেই, কী ভাষায় আমরা এই শোক প্রকাশ করব। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এটা একটা অপরিকল্পিত, সেই দলের ভাবনা চিন্তার অভাবে আজকে তাজা 4টি প্রাণ গেছে। এখনও কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে একজন মারাত্মক আহত অবস্থায় আছেন। এই অপরিকল্পিত ভাবনা ছাড়া বিজেপির লোকেরা যেভাবে আজকে এই মানুষগুলোকে এখানে আনার চেষ্টা করেছে, এটা মোটেই আমরা মেনে নিতে পারি না বাঙালি হিসাবে। প্রধানমন্ত্রী সেখানে আসেননি, অথচ লোকগুলোকে হাজির করলেন। সেই লোকগুলোর মধ্যে বিশৃঙ্খলা তৈরি হলো। মানুষগুলোকে বলা হয়েছিল ওখানে গেলে প্রধানমন্ত্রী তাদের ভোট থাকবে, সেই কথাটা তারা বলবে এবং তারা আশ্বস্ত হবে। অথচ সেই মানুষগুলো সেখান থেকে নিরাশ হলো। সেই মানুষের মধ্যে আজকে হতাশা। একদিকে ভোটের নামগুলো কেটে যাচ্ছে, নাগরিকত্ব নিয়ে তারা চিহ্নিত করছে এই মানুষগুলোকে যে এরা নাগরিক নয়। অথচ এই মানুষগুলোকে সুরাহা দেওয়ার বদলে সেই মানুষগুলোকে নিয়ে একটা ছেলে খেলা করছে বিজেপি। একে যে কী ভাষায় আমরা ঘৃণা জানাবো, ধিক্কার জানাবো, এটা আমরাও বুঝে পাই না। আমরা চাই এর প্রতিবাদ হোক, এই সব মানুষগুলো সোচ্চার হোক বিজেপির বিরুদ্ধে এবং মানুষগুলো আন্দোলনের মাধ্যমে বিজেপিকে বোঝাক যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের ভোটাধিকার আমরা কাউকে কাটতে দেব না, সেই অধিকার আমরা কাউকে দেব না। আমরা সেই সব পরিবারগুলোর প্রতি সমব্যথী। সেই যারা আহত আছেন তাদের খুব তাড়াতাড়ি শুশ্রূষা এবং ভালো হয়ে উঠুক, এটা আমরা চাই। এবং যে লোকগুলো মারা গেছেন তাদের আত্মার শান্তি হোক, তার পরিবারকে আমরা সমবেদনা জানাই। আমরা চাই আগামী দিনে যেন এরকম ঘটনা বাংলায় না ঘটে। আর বাঙালিদের নিয়ে যে এই সিনিমিনি খেলার, এই যে অরাজনৈতিক একটা অপরিকল্পিত ভাবনা, এই ভাবনা থেকে বাংলার মানুষকে ওরা রেহাই দিক। নাম পরিচয়। আমি সুশান্ত ঘোষ, শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেসের সভাপতি।